আপনাদের সহযোগিতায় মানে একসাথে সবাই সমর্থন জানাচ্ছে আমাদের প্রার্থী মাননীয় শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতোকে মূলখুঁটি বলবন্তকে। তাই তার সমর্থনে আজকে আমাদের এই সভা। এই সভায় উপস্থিত সমস্ত মা মাসি কাকি জেঠি ভাই বহিন দাদা ভাই বন্ধু আপুস কুটুম সকলকে আমি আজকের এই সভা মঞ্চ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক হার্দিক জোহার নমস্কার জানাই। আজকের এই যে সভা আপনারা জানেন যে আর কদিন পরে ভোট আসবে, 25 তারিখে ভোট গো। এই ভোটে এই পুরুলিয়া জেলার রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে, অন্যান্য ভোটের থেকে একটু আলাদা। কারণ এই পুরুলিয়া জেলায় ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনারা জানেন সকলে এরকম সভা সমিতি করে বলে, আর আমরাও আদিবাসী কর্মী সমাজ শুধু ভোটের সময় নয় মানে কন্টিনিউ ভাবে একই রকম 2015 সালের সেই টুডকু সমাবেশের থেকে শুরু করে হুলহুলি সমাবেশ পর্যন্ত আর মাঝখানে কত বড় বড় আন্দোলন হয়েছে, রেল টেকা হচ্ছে 3-3 বার রেল টেকা, আমাদের প্রতি সরকারের কত দমন পীড়ন কত কিছু হয়েছে। তারপরও আমরা কন্টিনিউ ভাবে আমাদের এরকম সভা সমাবেশ সমাবেশ করে আসছি। শুধু আপনাদের এই বাগমুন্ডি এলাকায় নয়, শুধু আপনাদের এই করনাটি এলাকায় নয়, গোটা পুরুলিয়া জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে আনাচে কানাচে এরকম মিটিং হচ্ছে। পুঞ্চা হুড়া থেকে শুরু করে বলরামপুর চারদিকে, এবং শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়ার গোটা জঙ্গলমহল, ঝাড়গ্রামের গোটা জঙ্গলমহল এবং মেদিনীপুরটা গোটাটাই যেগুলাই কুর্মী অধ্যুষিত মানুষের বসবাস পুরা ছোটনাগপুর জোরে, এবং শুধু ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গায় এটার চর্চা হচ্ছে। কিসের চর্চা হচ্ছে? এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা, পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা সারা ভারতবর্ষের একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গ রাজনীতির একটা চর্চার কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে, গোটা ভারতবর্ষের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই পুরুলিয়া জেলা হচ্ছে সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলাদের মধ্যে অন্যতম একটা জেলা। সদরগুলা জেলা আছে মানে পেছন দিকের 1-2 নম্বরের জেলা হচ্ছে পুরুলিয়া জেলা। তা সত্ত্বেও এত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে এই জেলা। কারণ এখানে এমন একজন লোক দাঁড়াচ্ছে, এই জেলাকে দীর্ঘ 70 বছর ধরে আপনারা ভোট দিয়েছেন, ভোট জিতেছেন, আমরা এমএলএ করেছেন, এমপি করেছেন, যারাকে দিল্লিতে পাঠাচ্ছেন সে সমস্ত রাজনৈতিক দলের নেতারা যারা এই পুরুলিয়াকে পিছিয়ে রাখতে সহযোগিতা করেছিল, এবং এই আমাদের অজিত প্রসাদ মাহাতো বরাবর তার প্রতিবাদী চরিত্র আপনারা দেখেছেন। শুধু রাজকুর্মী আন্দোলন করছে বলে নয়, শুধু ভোটে দাঁড়াচ্ছে বলে নয়, ওর বয়সটা যখন আমাদের লোক আরো ছোট ছিল, 20-22 বছর বয়সের থেকে প্রথম জেল খেটেছিল এই পুরুলিয়ার বেকারদের সমস্যা নিয়ে। এই রাজনীতির কথা তো আমরা কোনোদিনও বলবো আমরা ভাবি নাই, আমরা এরকম আসি বলে আপনাদের কাছে ভোট চাইবো এটাও আমরা কোনোদিনও ভাবি নাই। আমরা ভাবিছিলাম যাদেরকে বিশ্বাস করে আমরা ভোট দিতাম, তারাকে আমরা বিশ্বাস করে ভোট দিয়েছিলাম। আমরা শান্তিরামকে বিশ্বাস করে এমএলএ মন্ত্রী করেছিলাম, আমরা জ্যোতির্ময়কে বিশ্বাস করে এমএলএ করে দিল্লি এমপি করে দিল্লি পাঠাচ্ছি, আমরা কংগ্রেসের সিপিএম এর ফরওয়ার্ড ব্লকের সবাইকে দিল্লি পাঠাচ্ছিলাম। ওরা যদি আমাদের কাজটা করে দিত আমাদেরকে এত মিটিং মিছিল করার দরকার ছিল না। আমরা জাতিসত্তার আন্দোলন করি, জাতিসত্তার আন্দোলন করি, আমরা ভাওতাবাজি রাজনীতিতে কোনোদিনও বিশ্বাস করি নাই। আমরা আদিবাসী কর্মী সমাজ সংগঠন সব দিন একটা রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করেছি। একটা বিশেষ পরিস্থিতির জন্য আমরাকে আজকে এই নির্বাচনের মুখোমুখি হতে হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে জানেন যখন নির্বাচন আসে শুধু আমাদেরকে কি করে ওদের কিছু এজেন্ট আছে, এজেন্ট যারা পুরুলিয়া থেকে বাগমুন্ডির থেকে ঝালগাঁও থেকে ভোটার লিস্ট নিয়ে আসে, দেয়াল লেখনের জন্য 2-5 হাজার টাকা নিয়ে আসে, এবং মদ মুরগি মাংসের জন্য বুথ ক্যাম্প করার জন্য আরো কিছু টাকা নিয়ে আসে, আর নিয়ে আসে ঘরে ঘরে ওদের লিফলেট বিলায়, আর বিলাই করে আমাদের ভোট কালেক্ট করে, সেই ভোটটা কালেক্ট করে নিয়ে চলে যায় কেউ দিল্লি কেউ কলকাতা।
এরকম ভাবে আমরা এতদিন এরকম করে রেখেছে। তা আমরা বিশেষ পরিস্থিতির উপরে যেটা বলছিলাম যে আমাদেরকে কি অসম্মাননা করেছে। আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তা বলছিল যে এই বিজেপির নেতা দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিল একটা গুরুত্বপূর্ণ নেতা, কুকুরবি জাতির স্বাভিমান নিয়ে কথা বলেছিল। সেই স্বাভিমান নিয়ে কথা বলার প্রতিবাদ জানাতে আমাদের এই অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়ার খড়গপুরের ঘর গেছিল কয়েক হাজার লোক নিয়ে। আমরা বাঁকুড়ার লেগেছিলি, মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে হাজার হাজার মানুষ আমরা মেদিনীপুরে গেছিলাম। দিলীপ ঘোষ পালাই দিয়েছিল, পেপারে টিভি বড় বড় কথা বলছিল। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, আমরা আপনি ক্ষমা চাইলেন, আমাদের এটা স্বাভিমানে আঘাত লেগেছে। কিন্তু আমরা কি দেখলাম, দিলীপ ঘোষ তো কোনো ক্ষমা চাইল নাই। আমরা ভাবেছিলাম আমাদের ঘরের ছাড়া জ্যোতির্ময় হয়তো আমাদের নিয়ে ক্ষমা চাইবে। যাই হোক আমরা এটা ভাবেছিলাম, কিন্তু কি দেখলাম জ্যোতির্ময় কুর্মী ছানা হয়েও তার মান সম্মান স্বাভিমান আছে না নাই জানি নাই, উনিও ক্ষমা চাইলেন নাই। আমরা দুঃখিত হয়েছিলাম। সেদিন ভাবেছিলাম এই জ্যোতির্ময় আমাদের লোক নয়, আমাদের নিয়ে অপমানকর কুরুচিকর মন্তব্য করেছিল। খালিস্তানির মতো একটা আমাদের সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল আমাদেরকে, এবং আমাদের কুর্মী জাতির মানুষকে কি বলল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তোরা কোনোদিনও ভোট দিস নাই। আজ নির্লজ্জের মতো আজকে শান্তিরাম মাহাতো ভোটে চায়, আজকে আপনাদের কাছে ভোট বিক্রয় করতে আসছে। আপনারা তার যোগ্য জবাব দিবেন নাই যে তোর নেতাটা বলেছিল সেদিন কুর্মীর ভোট দরকার নাই, তুই আজকে লজ্জায় ভোট চাইতে আসছিস। আমরা সেদিন ভেবেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করবে শান্তিরাম মাহাতো, কিন্তু কি দেখলাম শান্তিরামও কোনো প্রতিবাদ করল নাই। তাই এই বিশেষ পরিস্থিতিতে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে যখন কোন রাজনৈতিক দল এই পুরুলিয়ার মানুষের কথা, এই মেহনতি পিছিয়ে পড়া মানুষের কথা, এই ঝুঁকে রুখা দুঃখা মানুষের কথা, পুরুলিয়ার কথা এবং আমাদের সমাজের কথা তো বলেই নাই, এলাকার কথাও কেউ বলে নাই, তখন আমরা বাধ্য হয়ে নির্দল প্রতিজ্ঞা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। মাত্র 4 দিন হাতে সময় ছিল, 4 দিন সময় নিয়ে আমরা ভোটে লেগেছিলাম। আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছিল 10 তারিখ, আর নমিনেশনের শেষ দিন হচ্ছে 14 তারিখ। এই 3টা দিনের মাথায় আমরা সমস্ত সিটে নমিনেশন দিতে পারি নাই। আপনারা সবাই ভোটাধিকার, আপনারা সমাজের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান নাই। অনেকেই অনেক বুথে প্রার্থী দিয়েছিলাম, অনেক বুথে প্রার্থী দিতে পারি নাই। এই অল্প 10 দিনের প্রচারে আপনারা যথেষ্ট সংখ্যায় আমাদের কুর্মী মানুষদের অজিত বাবুর নেতৃত্বে যে সংগঠন চলছে আদিবাসী কুর্মী সমাজ, তার মনোনীত প্রার্থীদেরকে আপনারা জিতে জয় লাভ করেছিলেন। আর এবারে আমাদের সুযোগ এসেছে, এই সুযোগ আমরা হাতছাড়া করবো নাই। আমাদের মূল খুঁটি মূল মান্তা ভোটেরা হচ্ছে যে সমস্ত বুথে আমরা প্রার্থী দিতে পারি নাই, প্রত্যেকটা কুর্মী এলাকায়, কুর্মী অধ্যুষিত এলাকায় একটা কুর্মী ভোটে যেমন না, ওই সমস্ত রাজনীতির চাটুকারিতা যারা আজ প্রার্থী হয়েছে তারা না পায় তার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যেভাবে দেখছি ওরা একটা ধ্যান লেখন করে দিয়েছে, 2-4 পয়সা দিয়ে দিয়েছে, কিছু লোককে কেনার চেষ্টা করছে। আপনারা যান সেই সমস্ত গ্রামগঞ্জে যাই করে বলুন, ওরা হয়তো বলবে এটা আমরা সমাজ নিয়ে রাজনীতি করি নাই, আমরা পুরুলিয়ার উন্নয়ন নিয়ে রাজনীতি করি। তো পুরুলিয়ার এই কি উন্নয়ন হয়েছে প্রশ্ন করবেন নাই? পুরুলিয়ায় যে ভোট বাইরের থেকে কয়েক হাজার শিক্ষক নিয়োগ হয়ে গেল, পুরুলিয়ায় 1000-এরও বেশি প্রাইমারি শিক্ষক নিয়োগ হলো, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোর্টের রায়, সমস্ত শিক্ষক বাদ চলে যাচ্ছে, শিক্ষাকর্মী বাদ চলে যাচ্ছে। এইরকম ভাবে টাকা দিয়ে কলকাতার লোকগুলা, ওই গঙ্গাপুরের লোকগুলা, ওই দিকের লোকগুলা রাজনীতির যারা হাজার লাখ লক্ষ লক্ষ টাকা দিয়ে এই পুরুলিয়ার স্কুলগুলোয় চাকরি নিয়োগপত্র পাইছিল। সেদিন কিন্তু প্রতিবাদ করেছিল একমাত্র অজিত প্রসাদ মাহাতো। সেদিন আপনারা শান্তিরাম বা জ্যোতির্ময়দেরকে দেখতে পান নাই। যেদিন পুরুলিয়ায় বেকার যুবকদের সমস্যা নিয়ে এই পাহাড়ে হাইডল হলো, কয়েকশো বাইরের ছানা যখন বি গ্রুপে নিয়োগ হচ্ছে, তখন অজিত মাহাতো ভোটে দাঁড়ায় নাই, ও ভোটে দাঁড়ানোর কথা বলেও নাই। উনি কিন্তু পুরুলিয়ার স্বাভিমানের কথা ভাবে অযোধ্যা পাহাড়ের হাইডলে যাই প্রতিবাদ করেছিল এবং লোকাল ছেলেরা যাতে সুযোগ পায় তার জন্য আন্দোলন করেছিল। সেদিনও কিন্তু কোন বামফ্রন্টের নেতা, কোন কংগ্রেসের নেতাকে আন্দোলন করতে দেখতে পাবেন না আপনারা। পুরুলিয়ায় যখন
আপনাদের এই শিক্ষা ওই একটা পুরুলিয়ার ওই মেডিকেল কলেজে ডি গ্রুপের ছাড়া নিয়োগ হচ্ছিল, উনি তখন প্রতিবাদ করেছিলেন যাতে পুরুলিয়ার মাটির ছাড়াকে নিয়োগ করা হয়, তার তীব্র প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন, আপনারা জানেন রোড ব্লক পর্যন্ত করেছিলেন। সেদিন কিন্তু এই পুরুলিয়ার এই নেতারাকে দেখতে পাওয়া যায় না। ওরা কিসের আন্দোলন করছে? যেদিন সৈনিক স্কুলে আপনারা জানেন যে সৈনিক স্কুলে পুরুলিয়ার ছাড়া ভর্তি হতে পারছে না, পুরুলিয়া বাইরের ছেলে এসে ভর্তি হচ্ছে। পুরুলিয়ার ছাড়ার শিক্ষার কথা ভাবে, পুরুলিয়ার স্বাভিমানের কথা ভাবে অজিত প্রসাদ মাহাতো কয়েক লক্ষ পাড়ার নাগর নিয়ে প্রতিবাদিতা উত্তপ্ত করেছিল। সুযোগ পাক আর নাই পাক, এই প্রতিবাদের ভাষা আপনারা আর কোন নেতার কাছে পাবেন নাই। তাই আপনাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো নাই। আমাদের কাছে সুযোগ এসেছে, এই সুযোগটা শুধু পুরুলিয়ার নয়, আপনাদের পুরুলিয়ার সিটটার দিকে তাকাই আছে গোটা জঙ্গলমহল, গোটা ছোটনাগপুর, গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ আপনারা সুযোগ পাইছেন। আমরা আসবো প্রচার করতে, আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, আমরা ভোট দিতে পারবো না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা এই সুযোগ হারাবেন নাই। সমস্ত রাজনৈতিক দলের লোক আসবে, ওদেরকে আপনারা 70 বছর ভোট দিয়েছেন। আপনারা ভাববেন যে আপনার এলাকার এখনো পর্যন্ত কেন পিছিয়ে পড়ে আছে, পেছন দিক থেকে এই জেলাটা কেন 2 নম্বর সব ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জেলা। আপনারা প্রশ্ন করবেন না শান্তিরাম মাহাতোকে, আপনারা প্রশ্ন করবেন না নেপাল মাহাতোকে যে আপনি তো আপনার অনেকদিন থেকে এখানে রাজনীতি করছেন, ওরা বলে নাকি এই লোকগুলা এই এলাকাটার কি কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই লোকগুলা কোনো বলাম কংগ্রেস দলের কুর্মীরা কোন কুর্মী সহ এলাকার মানুষরা কোন কংগ্রেস দলের কেনা লোক বটে? ও শক্ত ঘাঁটি কিসের অধিকারে বলছে? আর কি শক্ত ঘাঁটি আপনি এখানে কি উন্নয়ন করেছেন? তাহলে পুরুলিয়া এখনো পর্যন্ত পেছায় পড়া জেলা হয়ে আছে, পিছায় পড়া জেলার তকমা আছে কেন? আপনারা প্রশ্ন করবেন না জ্যোতির্ময় মাহাতোকে যে তুমি 10 বছর কেন্দ্রে ক্ষমতায় রইল বিজেপি সরকার, তোমাকে 2 লক্ষের বেশি ভোটে পুরুলিয়ার মানুষ জিতাই পাঠাইল দিল্লির পার্লামেন্টে। আপনি কদিন কথা বলেছেন পুরুলিয়ার নিয়ে, পুরুলিয়ার বেকারত্ব নিয়ে, পুরুলিয়ার স্বাস্থ্য নিয়ে। জ্যোতির্ময় মাহাতো মনে করলে কি পার্থক্য নাই যে পুরুলিয়ার এই পিছিয়ে পড়া এলাকায় বড় একটা এমস হসপিটাল করতে আমাদেরকে চিকিৎসা পরিষেবার জন্য পড়োশি রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে যেতে হয় বা যেতে হয় আমাদেরকে কলকাতায় যদি যাইও থাকেন আপনারা কলকাতার যে হসপিটাল আছে পিজি হসপিটালে ভর্তি হতে পারবেন না। এলাকার মানুষের জীবনটা বেকার করে যায়। জ্যোতির্ময় চাইলে কি এই পুরুলিয়ার বুকে একটা এমস হসপিটাল করতে পারতেন না? আপনারা কোনোদিন শুনতে পাবেন না। তাই আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করবো, আপনারা এই সমস্ত কথা ভাবে আপনারা পুরুলিয়ার মানুষের যে প্রতিবাদী কণ্ঠস্বর, এই প্রতিবাদী কণ্ঠস্বরকে দিল্লির বুকে পাঠান দেওয়ার জন্য আপনার আগামী 25 তারিখে অজিত প্রসাদ মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা দিল্লি পাঠাবেন। আপনার এইটুকু বলে সকলকে আরেকবার গড় জোহার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গরাম, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, হিট মিটার লক্ষ্য জিন্দাবাদ।